মাইনাস খেয়ে আপনি স্টপ লস হিট করবেন, এরপর আপনি স্টপ লস হিট করবেন। লোভটা বেশি, আপনার লোভটা বেশি, এটার একটা সমস্যা। স্টপ লস হিট করলে তখন ভাববেন রে কেন যে আরো বেশি লোভ করতে গেলাম, কেন যে আরো বেশি কামাইতে গেলাম, স্টপ লস হিট করে মার্কেটে উঠে যেতাম, শান্তিতে থাকতে পারতাম, কারণ আরেকটু বেশি প্রফিট করতে গিয়ে আরো লসের দিকে চলে গেছে। তখন বলবেন না আরেকটু রিকভার করে ফেলি, আরেকটু রিকভার করতে গিয়ে আবার ক্যাপিটাল জিরো করবেন। দুইটা জিনিস ইম্পর্টেন্ট, ইমোশনরে ধারের কাছে গিফটে দেওয়া যাবে না। যদি আমি টেক প্রফিট আর স্টপ লস মেইনটেইন করে চলি, টেক প্রফিট আর স্টপ লস মেইনটেইন করে যদি চলি, ইমোশন আপনার ধারে কাছে আসতে পারবে না। ইমোশন তোমার লাভ দিয়ে ভাগা দিবেন, কারণ আপনি টেক প্রফিট আর স্টপ লস মেইনটেইন করে মাইন্ড চলেন, জাস্ট একটা মাস কন্ট্রোল করে চলেন। দেখেন এটার ফলাফলটা, এটার ফলাফলটা আপনি নিজের চোখে প্রমাণ পাবেন যে এক মাস পরে আপনি প্রফিটেবল নাকি লসে আছেন। জাস্ট এই দুইটা জিনিস মেনে চলেন ভাই। নলেজ কিচ্ছু না, বিশ্বাস করেন, নলেজ কিচ্ছু না, জাস্ট এই দুইটা জিনিস মেনে চলেন। ইমোশন ধারে কাছেও আসতে পারবে না, আর মাস শেষে যে আপনি প্রফিটেবল এটা আমি লিখে দিতে পারি আপনাদের, যদি এই দুইটা জিনিস মেনে চলেন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা কি ছিল যে আমি 7 দিনের ইনকাম যখন একদিনে লস করে ফেলি তখন ইমোশন ধরে। তাহলে এই লস হইলে একদিনের ইনকাম লস হবে, তখন আমার কোনো প্রবলেম ফেস করতে হবে না, আমার খারাপ লাগবে না, আমার মনেই থাকবে না যে আজকে আমি মার্কেটে লস করছি, কারণ যা লস করছি মাত্র একদিনের ইনকাম, কিচ্ছু যায় আসে না আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এটা ভাই মাইনা চলতে হবে, ভাই না ভালো, এই জিনিসটা মাইনা চলতে হবে আমাদের। এটা মাইনা চললে আমরা দেখবেন ভালো কিছু করতে পারবো, আমরা এখান থেকে 100% ভালো কিছু করতে পারবো যদি এই জিনিসটা আমরা মাইনা চলি।